আছেন আজকে মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কিভাবে চেক করবেন সেটার প্রসেসটা 2024 সালে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। দুটি ওয়েবসাইট থেকে আপনি মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন। উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে কিন্তু চেক করতে পারবেন। তো প্রথমত আপনাকে আসতে হবে wpresults.nic.in, এই সাইটটা আপনি খুলবেন। এখানে খোলার পরেই এখানে এই রেজাল্টটা, মাধ্যমিকের যে রেজাল্টটা, সেটা আপনি 10টার পর দেখতে পাবেন, ঠিক আছে। আর আপনার যেখানে স্কুল, যেখান থেকে আপনি পাস করেছেন মাধ্যমিক, সেই স্কুল থেকে আপনি আজকেই, অর্থাৎ 2 তারিখে, আজকে 2 তারিখ আজকে, তো আজকেই কিন্তু আপনার স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু কালেকশন করতে পারবেন। আজকে যদি কেউ না চান, কোনো সমস্যা নেই, যে কোনো দিন স্কুল থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবার সমস্যা হচ্ছে যে অনেকেই ডাইরেক্টলি স্কুলে না গিয়ে, স্কুলে লিস্ট না দেখে বাড়িতে বসেই এখন অনেকে হয় যেটা, যে পাস না ফেলস, বা তাছাড়াও বাড়িতে আগে দেখে নেই। আপনি নিজেই নিজের মোবাইল থেকে কোন সাবজেক্টে কত পেয়েছেন, সাবজেক্টের গ্রেড কি, টোটাল কত নম্বর পেয়েছেন, পাস না ফেল, আপনার নাম, সমস্ত কিছু কিন্তু অনলাইনে কিন্তু শো করে দেবে। তাই wpresults.nic.in সাইটটা খুলবেন। এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঘর দিতে হচ্ছে আপনি, লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, এখানে এই টুপরে যাবেন, যার পরে এখন বিএসসি লেখা রয়েছে। এই জায়গাটায় নিচে দেখবেন কোথাও একটা দেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা 2024 এমপি, মাধ্যমিক পরীক্ষা এমপি 2024, ঠিক আছে। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে কি কি দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার মার্কশিট দেখতে পারবেন, কত নাম্বার, গ্রেড কত, এবং এটা আপনি ডাউনলোডও করতে পারবেন। এরপর আপনি স্কুলে গিয়ে সার্টিফিকেটটা, মার্কশিটটা নিয়ে আসতে পারবেন। তো আপনাকে আমি দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, একটু মন দিয়ে দেখবেন। এই হলো সেই অপশনটা খুলে যাবে। যখনই আপনি ওখানে ক্লিক করবেন, এরকম একটা অপশন শো করবে, দেখুন মাধ্যমিক পরীক্ষা এসই রেজাল্টস 2024, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে আপনার কী করবে বলছে এন্টার রোল নাম্বার। তো আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, আর মাধ্যমিকের যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এখান থেকে, এই যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের কাছ থেকে আপনি এখান থেকে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট, মনে রাখবেন রোল নাম্বার এবং ডেট অফ বার্থ সঠিকভাবে দিতে হবে, বারবার করে চেক করবেন, সঠিকভাবে দেবেন, ঠিক আছে। অনেকেই বলে যে আমারটা বের হচ্ছে না, আবার দেখতে পাচ্ছি না, সঠিকভাবে দিতে হবে, যেভাবে দিতে হবে। যেমন এখানে যেমন যদি আপনার জন্ম 5 জুন, তো 505 দিবেন, জুন মানে 06 দিবেন, তারপরে একটা স্ল্যাশ দিবেন, এইভাবে 05 একটা স্ল্যাশ দিবেন, 06 এর স্ল্যাশ দিবেন, এই 2002 এইভাবে দেবেন, তবেই কিন্তু আসবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। এরপরে যেমনটা ক্যাপচা দেখাবে সেই ক্যাপচাটা আপনি দেখে দেখে এই ঘরে বসিয়ে দিবেন। এরপরে সাবমিটে ক্লিক করে দেবেন, হয়ে গেল। যখনই আপনি ক্লিক করে দেবেন সাবমিটে, তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপনাকে সঙ্গে শো করবে। এখানে আগে প্রথমে দেখে নেবেন, রোল নাম্বারটা চেক করে দেখে নেবেন, তারপরে আপনার নামটা মিলছে কিনা সেই নামটা আপনি এখান থেকে চেক করে নেবেন, ঠিক আছে। এরপরে দেখবেন যে আমার সব ঠিক আছে, তারপরে আপনি এখানে আপনার বাংলা, ইংরাজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইলেকট্রিক সাবজেক্ট যা যা আছে, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এই ঘরে, এবং সেই সাবজেক্টের নাম্বারের গ্রেড কত সেটা আপনি পাশে ঘরে দেখে দিবেন, ঠিক আছে। এরপর আপনি পাস না ফেল সেটা দেখার জন্য আপনি উপরে যাবেন, যার পরে এখানে রিমার্কস লেখা আছে, রিমার্কসটা আপনি এখানে নিচে শো করবেন। প্রথমে এইসব কিছু না দেখে আপনি প্রথমেই এই রিমার্কসে চেক করবেন, রিমার্কস দেখবেন, রিমার্কসে ঘর থেকে পাস না ফেল, ফেল হলে আপনি বুঝতে পারছেন আপনার ফেল, তখন আপনি নাম্বারটা এখানে চেক করবেন। পাস হলে আপনি এখান থেকেই ভালো করে দেখে নেবেন, এটা আপনি কিন্তু এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি মাধ্যমিকের পরীক্ষার মার্কশিট দিতে পারবেন। আর এটা কিন্তু মাঝে মাঝে সার্ভার ডাউন দিতে পারে, বাট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না বন্ধুরা, ঠিক আছে, বুঝতে পারলেন ব্যাপারটা। তো এইভাবে কিন্তু, আর যদিও আমি একবার আপনাকে দেখার চেষ্টা করবো ভালো করে যে কীভাবে রেজাল্ট চেক করতে হয়। তো এই ছিল বন্ধুরা আপডেট। আপনি পাস না ফেল অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।